হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম কিছু যোগা এক্সারসাইজের ভিডিও নিয়ে। যোগা এক্সারসাইজ এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আজকাল ঘরে বসেই সবাই নিজেদের আয়ত্তের মধ্যে শরীরকে নিয়ে এসছে সুস্থতার দিক থেকে, এবং নিজের শরীরের যাতে কোনো সমস্যা না হয়, কী খেলে, কিভাবে চললে, লাইফস্টাইল কিভাবে মেনটেন করলে নিজেকে সঠিকভাবে সুস্থ রাখা যায়, পরনির্ভরশীল না হয়ে নিজের কাজটা নিজে করা যায়, সেসব দিক থেকে আজকাল প্রত্যেক মানুষই খুব সচল হয়ে গেছে। এমনকি অল্প বয়সী বাচ্চা থেকে বৃদ্ধ বৃদ্ধারা সবাই এর সঙ্গে কম বেশি যুক্ত হয়ে গেছে। আর এই যুক্ত হওয়া যদি কোনো সেন্টারে যাওয়া যায়, যেখানে আমি করি বিভিন্ন সেন্টারে, সেখানে দেখা যায় বৃদ্ধ বৃদ্ধাদের সংখ্যা অনেক বেশি। তাদের এই সময় এসে মনে হয় যে ওষুধ তো অনেক খেয়েছি জীবনে, এবার একটু নিজের শরীরটাকে নিজে চালিয়ে দেখি কতটা কী করা যায়। সেইভাবে তাদের দিকটা লক্ষ্য রেখেই আমি এই চ্যানেলটা বিভিন্ন রকম বয়স্কদের ওপর বেস করেই বেশি কিছু দেখানোর চেষ্টা করি, যাতে তারা বিশেষ কোনো অসুবিধায় না পড়ে, বুঝে শুনে ধীরে সুস্থে করতে পারে। কারো বাড়িতে গিয়ে করালেও সেটা করাই, বা আমি যে যোগা সেন্টারে করাই সেখানে সেভাবে গাইডটা দেওয়া যায় না, কেননা সেখানে প্রচুর সংখ্যক বিভিন্ন বয়সী ক্যান্ডিডেট থাকে। সকলের দিকটা দেখা একসঙ্গে সম্ভব হয় না, তবে প্রত্যেকটাই মোটামুটিভাবে বলে দেওয়া হয়। আর আমাদের ফর্ম আছে, ফর্মে যখন অ্যাডমিশন নেয় তখন বিভিন্ন সমস্যাগুলি তারা নিজেদের বলে দিতে লেখা থাকে, এবং কে কী সমস্যার জন্য কী ধরনের মেডিসিন খাচ্ছে, বা তার প্রেশার কী, হাইট কী, ওয়েট কী, যেটা সাধারণত ফর্মের মধ্যে লেখা নিয়ম, সেই পদ্ধতিতেই ফিল আপ করা হয়। সেগুলো আমরা দেখে চেক আপ করে সেভাবে তাকে মেনশন করে কোনো কিছু করার আগে বলে দেওয়া হয়। সেগুলো তো আছেই। সেগুলো ছাড়াও এমন কিছু যোগার মধ্যে কোর্স রয়েছে যেগুলো সর্বসাধারণের জন্য খুবই উপকৃত যদি সঠিকভাবে করা যায়। আর সেটা করার জন্য বিশেষ কোনো খাওয়া-দাওয়ার সবসময় যে একটা নিয়মকানুন আছে সেটা নয়। তবে সবকিছুই একই রকম পদ্ধতিতে চলে না। কোনো কোনো এক্সারসাইজ বা প্রাণায়াম রয়েছে যেগুলো খাওয়ার ৪ থেকে ৫ ঘন্টা ম্যাক্সিমাম আমরা বলে থাকি। আর আমরা সাধারণত যোগব্যায়ামে নিরামিষ খাওয়া-দাওয়ার উপরই বেশি জোর দিয়ে থাকি। আর শরীর বুঝে বিভিন্ন রকম খাওয়া-দাওয়া কার কী কোনটা প্রয়োজন সে তো ডায়েটিশিয়ানরা বলে দেয়ই। কিন্তু আমরাও যোগব্যায়ামে আমাদের বিভিন্ন কোর্সের মধ্যে আমরা পড়ে থাকি কোন রোগী কী খেতে পারে, কোনটা খেলে তার সুবিধা, কোনটা খেলে তার অসুবিধা, কোন সময় কী খাওয়া উচিত, এগুলো সাধারণত বলে দেওয়া হয়। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে দেখা যাবে আমি বিভিন্ন রকম সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রকম রেমেডি, খাদ্য খাবার ছাড়াও বিভিন্ন রকম ব্যথার জন্য বিভিন্ন মালিশ পদ্ধতি, কিভাবে আয়ুর্বেদিক জিনিস ঘরে তৈরি করা যায়, বিশেষ কোনো খরচা ছাড়া ঘরে কী করে তৈরি করে সেগুলো ব্যবহার করলে নিজেকে অনেকটা ফিট রাখা যায়, সেরকম অনেক কিছুই আমি দিয়ে থাকি। এবং আমি যাদের বাড়িতে গিয়ে করাই তাদেরও বলে আসি, তারাও সেইভাবে করে, সেই পদ্ধতিতে অনেকেই উপকৃত হয়। তাহলে আজকে আমি যেটা দেখাবো, এর আগের ভিডিওতেও দেখিয়েছি বিভিন্ন রকম ট্যাপিং পদ্ধতি। একদিনে সবকিছু দেখানো সম্ভব হয় না, কেননা অনেক কথাই বলতে হয়। কথা না বললে তো বোঝা যাবে না। শুধু আমি করে যাবো, কোনটার কি উপকারিতা, অপকারিতা সেটা তো জানতে হবে, জেনে বুঝে করতে হবে। সেইজন্য একদিনে ভিডিওটাকে বেশি বড় করা যায় না। একেক পোরশন একেক দিন দেখানো হয়। আজকে আমি কিছু পায়ের ট্যাপিং পদ্ধতি দেখাবো, এবং পায়ের কিছু মাসাজ পদ্ধতি দেখাবো, যেগুলো সাধারণত সব বয়সী মানুষের পক্ষেই
করলে উপকার আছে। আর পা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের একটা মানে যেটাকে বলা হয় উম আ আমাদের হেলথ ইজ ওয়েলথ একটা তো কথা আছেই। তার মধ্যে পুরো হেলথ যেমন আমাদের সুস্থ থাকলে আমাদের মন আনন্দ হয়, শরীর মন ভালো থাকে, শরীরে সুস্থতা থেকে। সেরকম আমাদের পাটা হচ্ছে আমাদের সারা শরীরের একটা অ্যাসেট পদ্ধতি। আমাদের সারা শরীরটাকে ধরে রাখে আমাদের পাটা এবং পা চালনার মাধ্যমে আমরা জীবনের বিভিন্ন দিকে এগিয়ে যেতে পারি। পায়ের সচলতার জন্য বিভিন্ন যত্নবান হতে হয়। সেজন্য ঘুম থেকে উঠে আমরা যেমন নিচে নেমে আমাদের মৃত্তিকাকে প্রণাম করি বা করা উচিত। আগেকার সময় যেটা আগেকার বললে হবে না, এখনো আছে। ঘুম থেকে উঠে নিচে নেমে মৃত্তিকাকে প্রণাম করতে হয়, সূর্যকে প্রণাম করতে হয়, প্রকৃতি মা, তুলসী মাকে প্রণাম করতে হয়। এগুলো তো বিভিন্ন আয়ুর্বেদিক পদ্ধতি থেকেও নয়, বিভিন্ন মুনি ঋষিরা বা যারা ঈশ্বরে বিশ্বাসী তাদের এগুলো মেনেই চলতে হয়। প্রকৃতির দানকে না মানলে হবে না। সেরকম সব কিছুতে এগিয়ে যেতে হলে আমাদের পায়ের যত্নটা মেইনলি আগেই নিতে হবে। সেইজন্য পাকে আমরা ১ম এ ছড়িয়ে বসবো। আমরা যেকোনো যোগা এক্সারসাইজে পাকে আমরা সূক্ষ্ম ব্যায়াম করে নিয়ে সেটাকে সচল করে নিয়ে তার প্রত্যেকটা মাসেলকে সচল করে নিয়ে আমরা অন্যান্য যোগাগুলি করি। তাহলে ১ম এ যাদের পায়ের বেশি সমস্যা তারা বেশি এরকম না করে পায়ের আঙুলগুলোকে নিজের দিকে রাখারই চেষ্টা করতে হবে। তাহলে কী হয়, এই পায়ের মাসেলটা পুরো আঙুলগুলো নিজের দিকে থাকলে হাঁটুটার উপরও একটা চাপ সৃষ্টি হয়। তাহলে হাঁটুর যে গ্যাপটা থাকে সেটাও অনেকটা আস্তে, আস্তে মানে শিথিল হয়ে আসে, ব্যথা যন্ত্রণাটা কমে যায়। ওই গ্যাপটার মধ্যে তো সাধারণত ব্লাড সার্কুলেশন হয় না। ওটা একটা জয়েন্ট পদ্ধতি, ওটা আপ ডাউন করে, কখনো খোলে, কখনো বন্ধ হয়। সেটাকে আমি যদি চাপ দিয়ে ধরি, সেখানে যদি কোনো রকম ব্যথা যন্ত্রণা থাকে, সেটা রিমুভ হয়ে যায়। তাই জন্য হালকাভাবে পেছনে নেব, কিন্তু বেশিরভাগ সময়টাই আমি আমার আঙুলগুলোকে নিজের দিকে, আমার মুখের দিকে চাপ দিয়ে ধরে রাখবো, যেন এই হাঁটুতে একটা চাপ লাগে। আর এই হাঁটুতে চাপ লাগবে এবং হাঁটুটা নিচেকে টাচ করবে। যাদের নিচে টাচ করবে না তারা তো বলাই আছে বিভিন্ন টাওয়াল দিয়ে বা বালিশ দিয়ে বা কুশান দিয়ে এটা চাপ দিয়ে শক্ত করে ধরতে হয়। আর হাত দুটো বডির দুপাশে চেপে রাখতে হয়। এরকম করে এটাকে আপ ডাউন করতে হবে। তারপরে হিলের উপর চাপ দিয়ে ঘুরিয়ে নিতে হবে, ডান দিকে ৫ বার, বাঁদিকে ৫ বার। এবার ঘুরিয়ে আনার পর সেটাকে তো বিভিন্ন মাসাজ পদ্ধতি আছে। কিন্তু আজকে আমি সেটায় যাচ্ছি না। আমি একটু ট্যাপিং পদ্ধতি দেখাচ্ছি। হালকা করে নিলাম। ট্যাপিংয়ের মধ্যে ১ম এ হচ্ছে আমার দুটো পাকে আমি ট্যাপ করব। হাততালি দিয়ে হাত দিয়ে ট্যাপ করব। এখানে আমার আকুপ্রেশারের কাজ হাতে পায়ে ২ জায়গারই হয়ে যাচ্ছে। খুব সুন্দর করে ট্যাপ করব। প্রত্যেকটা আঙুলের মাথা থেকে হিল পর্যন্ত আমার এই ট্যাপিং পদ্ধতিটা চলে আসবে। মিনিমাম ২০ বার করতে হবে এটাকে। তার বেশি যে করতে পারে খুব ভালো। তাহলে ব্লাড সার্কুলেশন ঠিক হবে। একদম আমাদের পা থেকে পুরো মাথা পর্যন্ত যে আমাদের নার্ভগুলো চলে আছে প্রত্যেকটারই ব্লাড সার্কুলেশন ঠিক হবে। আমরা কখনো রাস্তাঘাটে হাঁটতে গেলে বা কোনো পায়ে সমস্যা হলে আমাদের সতর্ক করে দেয় না, ব্রেন থেকে, সেটা সেন্ট্রাল থেকে আমাদের চলে আসে। সেরকম আমরা পায়েও যদি তালি দিই, আমরা পায়ে যদি আকুপ্রেশার করি, সেটাও আমরা মাথা পর্যন্ত চলে যাবে। করার পর ট্যাপিং করার পর পাটাকে একটু হালকাভাবে মাসাজ করে নিতে হবে। সামনে পেছনে হালকাভাবে মাসাজ করে নিতে হবে। নেওয়ার পর পায়ের এই পায়ের এটা ধরবো, হিলটা ধরবো, আর এই হাঁটুটার মধ্যে ধরে আমি পাটাকে একটু দোলাবো। একটু মানে ৫ বার, ১০ বার মিনিমাম গুলো বলে দিচ্ছি। এভাবে একটা পা হয়ে গেলে আবার আরেকটা পা একই রকম পদ্ধতিতে। যোগব্যায়ামের নিয়মই হচ্ছে ব্যালেন্স রেখে কাজ করা। একটা করব আরেকটা করব না, সেটা অপকারিতা বেশি হবে উপকারিতার থেকে। উপকারিতা তো পাবোই না, অপকারিতা পাবো সেখানে। তাই জন্য গাইডলাইন মেনে কারো পরামর্শ নিয়ে, যারা সঠিকভাবে এই বিষয়ে শিক্ষা আছে তাদের সঙ্গে পরামর্শ করে বা তাদের ভিডিও দেখে বা আলোচনা করে করা উচিত। এভাবে করা হলো, ১ম এ পাটা সোজা করলাম, আপ ডাউন করলাম, ঘোরালাম। এটা হচ্ছে লাইট এক্সারসাইজ। এটা করার পর পাগুলোকে ট্যাপ করব, পায়ের আঙুল থেকে একদম হিল পর্যন্ত ট্যাপ করে নিয়ে আসবো। তারপরে হালকাভাবে মাসাজ করব, তারপরে পাগুলো দোলাবো। এরকম আমি হালকা, হালকা করেই
দেখাবো বয়স্কদের জন্য বা যে কোনো মানুষের যাদের সময়ের অভাব তাদের জন্য। এগুলি অল্প সময়ের মধ্যে অনেক উপকার আছে এবং সেগুলো সঠিকভাবে দিনে ২ বার ৩ বার করা যায়। এতে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। পায়ে যাদের ঝিমঝিম করে, পায়ে যাদের বল কম, হাঁটু বা হিল যাদের খুব ব্যথা, যেকোনো রকম সমস্যা, আবার আমাদের শরীরে যেসব অর্গানগুলো রয়েছে সে আকুপ্রেশারের চোখ, কান, নাক, গলা, হার্ট, কিডনি, থাইরয়েড সমস্ত কিছু আমাদের হাতে বিভিন্ন পয়েন্ট রয়েছে, পায়েও বিভিন্ন পয়েন্ট রয়েছে। সেগুলোর ওপরও চাপ পড়ে যায়। ঠিক আছে বন্ধুরা, এখন এই ছোটোর মধ্যে এভাবে আমি করব। করতে, করতে, দেখতে, দেখতে সবগুলো একবারে যখন করবে তখন বুঝতে পারবে যে প্রত্যেকটায় কিছু না কিছু উপকারিতা আছে। আর যোগব্যায়াম এমন একটা পদ্ধতি বলা হয়, একটা করলে অজান্তেই অনেক উপকার হয়ে যায়। অপকার কোনো কিছু নেই। তবে নিয়ম মেনে ব্যালেন্স করে বুঝে শুনে এগুলো করতে হবে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে এবং ভিডিওগুলো ফলো করবে। আশা করি সবাই সুস্থ থাকতে পারবে। এখনকার মতো রাখছি, পরে আবার দেখা হবে। বাই।